নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো লেখিকা লীলা মজুমদারের গল্প লক্ষ্মী ছেলে। এক বেজায় জ্যাঠা ছেলে ছিল। যতদিন বাবা বেঁচে ছিলেন ততদিন সে লেখাপড়া ছেড়ে দিয়ে টোটো করে বেরিয়েছে। শেষটায় বাবা যখন মারা গেলেন তখন ছেলে ভারী বিপদে পড়ল। কি করে? লেখাপড়া তো বেশি জানে না, যে কাজ করে খাবে। তখন সে ভাবলো, আমার তো আর আত্মীয় স্বজন কেউ নেই, শুধু আছেন মামা। তিনি এবার আমার উপর আবার চটা। কি আর করি, তার কাছেই যাই। এই না ভেবে সেই দিনই দুপুরবেলা সে মামা বাড়ি গিয়ে উপস্থিত হল। মামা এদিকে খেয়ে দিয়ে দিব্যি ঘুম দিয়েছে। তার চেঁচামেচিতে তার কাঁচা ঘুম গেল ভেঙে। তিনি চটে বললেন, হতভাগা, কি করতে এসেছিস? কি চাস এখানে? আগে এখানে থাকতে এসেছি মামা। মামা তখন আর কি বললেন, আচ্ছা থাক, দেখিস বাদরামো করিস না। সেখানে সে বেশ আছে, খায় দেয় ঘুম দেয়। একদিন তার মামি বললেন, ওই হাড়িতে রসগোল্লা রয়েছে, দেখিস কেউ যেন খায়। এই বলে যেই মামি অন্য ঘরে গেছেন, শ্রীমান সব রসগোল্লা গিলে টিলে বসে রয়েছে। একটু পরে মামি ফিরে এসে জিজ্ঞাসা করলেন, কে রসগোল্লা খেয়েছে? ছেলে সাধুর মতন বললে, আগে আমি। কেন রে? খিদে পেয়েছিল বলে। মামি এসব দেখে হাড়ে চটে গেলেন। ঠিক করলেন তাকে তাড়াতেই হবে। তখন ছেলে ভাবলো, তাই তো, মামিকে একটু খুশি তো করতেই হবে। একদিন কাণ্ড হয়ে গেল, যাতে মামির মতো একেবারে উল্টে গেল। তখন বোধহয় রাত 1টা হবে। হঠাৎ মামার ঘুম ভেঙে গিয়েছে। তার মনে হলো ঘরের ভিতরে কে যেন খচমচ করছে। ভয় ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। টাক মাথায় চুল কটা খাড়া হয়ে গেল। কপালে ঘাম দেখা দিল। অতি কষ্টে বললেন, কে রে? কোনো উত্তর এলো না। চোর বলে চোর চোর বলে চেঁচিয়ে উঠলেন। অমনি কে যেন হুড়মুড় করে ঘর থেকে বেরিয়ে গেল। এমন সময় শুনতে পেলেন বাইরে ছেলেটা বলছে, কে মশাই? না বলে চুরি করতে এসেছেন কেন? বলে এলেই তো পারতেন, তাহলে জিনিস সব বের করে রেখে দিতাম, আপনি শুধু নিয়ে যেতেন। মামি বললেন, দেখো না গিয়ে কে। মামা লেপের তলায় টুকিয়ে শুয়েছিলেন। আস্তে আস্তে উঠে দরজাটা একটু ফাঁক করে দড়াম করে বন্ধ করে দিয়ে এক দৌড়ে আবার লেপের তলায় ঢুকলেন। মামি শুনে বললেন, ছেলেটা আবার বলছে চৌবাচ্চা নামবেন মশাই? গরমের দিনে আরাম লাগবে, তাছাড়া সাঁতার শেখা ভালো। যদি কখনো জলে ঝপাত করে করে একটা শব্দ হলো, মনে হলো একটা ভারী জিনিস জলে পড়ল, আর ভীষণ জল ছিটকানোর শব্দ। মামি আবার ডেকে বললেন, ওগো দেখো না কি হয়েছে কি? মামা আবার মাথাটা একেবারে বের করে তক্ষুনি ঢুকিয়ে নিলেন। তারপর উঠে দরজার ফাঁক করে নাকটা বের করে দিলেন। বের করে আবার ঢুকিয়ে নিয়ে দৌড়ে খাটে গিয়ে তারপর সেই যে দেয়ালের দিকে গিয়ে শুলেন। আর হাজার চেঁচামেচি তো টু শব্দটুকু করলেন না। এদিকে জলের শব্দ থেমে গিয়েছে। ছেলেটা জানি কি এক লাথি মেরে বলল, যান মশাই, বাড়ি যান, সব চুপচাপ। খানিক বাদে ছেলেটি এসে ডাকলো, ভয় নেই মামা, বেরিয়ে আসুন, সে ভেগে গেছে। হঠাৎ মামার ঘুম গেল ভেঙে। তিনি দৌড়ে বাইরে গিয়ে ছেলেকে ধরে যা আদর, মামিরও রাগ গেল চলে। কি সাহসী ছেলে! যদি চোরটা কামড়িয়ে দিত আর পা মচকে দিত। তারপর দিন মামি কতগুলো ভিজে কাপড় দেখিয়ে ছেলেটাকে বললেন, ওটা কি? তোমার কাপড় ভিজলো কি করে? সে বলল, কাল রাতে চোরটা জল ছিটকিয়ে দিয়েছিল। মামি বললে, আহা, যদি নিমোনিয়া হতো। তখন ওতে ছেলের আর আদরের সীমা রইল না। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।